গুড মর্নিং এভরিওয়ান, আমি শ্রেষ্ঠা। আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তো এই ব্লগটা হচ্ছে মেবি মানডে বা ওয়েডনেসডের হবে। আমার ঠিক ডেটা মনে নেই, এগেন আমি ভুলে গেছি। তো যাই হোক, যেহেতু ভয়েস ওভারটা আমি আজকে দিচ্ছি, তো ক্লিপিংসগুলো তো আগেই নেওয়া ছিল, তো ভয়েস ওভারটা আজকে দেওয়াতে আমি ভুলেই গেছি যে কোন দিনের ছিল। তো যেটাই হোক, তো আমি এই ব্লগটা সকাল থেকে শুরু করেছি। সকাল বলতে এই সকালের টুকটাক খাওয়া দাওয়া দিয়ে। তো এবার সকালের খাওয়া দাওয়া বলতে আমরা একবারে ব্রাঞ্চ করে নিয়েছি। আজকে আমরা একটা জায়গাতে যাব। তো মা এখানটা বানাচ্ছিল লাউ দিয়ে মাছ, এটা আমার খুব ফেভারিট। আই থিঙ্ক বাটা মাছ ছিল এটা। মূলো, আলু, বেগুন একটা সব কিছু দিয়ে চচ্চড়ির মতন। আর মাছের তেল কে কে খেতে ভালোবাসো প্লিজ জানিও। মাছের তেল আলু, বেগুন, পেঁয়াজ দিয়ে খেতে খুব ভালো লাগে। আমি এখানটায় সয়াবিন, আলু আর বড় বড় করে পেঁয়াজ কেটে সতে টাইপ করেছি, বিকজ সবসময় সবজি তো খাওয়াই হয় সয়াবিনের। তো এখানটায় আমি মেয়োনিজ, সস, ম্যাগি মশলা সব দিয়ে এটাকে বানিয়েছি। তো যেহেতু আজকে একটা প্ল্যান ছিল বাইরে যাওয়ার, তো তাই ওই সয়াবিনের তরকারিটা বানানো হয়েছে, মানে সতে করে নিয়েছিলাম। তো এবার আমরা কোথায় যাচ্ছি সেটা বলি। তো আমাদের মাসি এসছে, মানে আমার মাসি এসছে, বড় মাসি এসছে। তো এবার বড় মাসি আগের পিকনিকের তো সব দেখেছে যে আমরা মামারা আমরা সবাই মিলে পিকনিক গেছিলাম। তখন তো আর মাসি যায়নি, মাসি এখানে থাকে না। তো এবার মাসি যখন আসছে, তো এবার মাসিও যাবে আমাদের সাথে। তো তাই একটা ছোটো মোটো প্ল্যান করা হয়েছিল, নট পিকনিক বাট কাইন্ড অফ পিকনিক বলতে পারো, মানে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করা, বেসিক্যালি ওটা। তো আমরা ঘরে থেকে সবাই খাওয়া দাওয়া বানিয়ে নিয়ে গেছিলাম। আর এখানে শোনো ও কি বলে। কি বললি কি বললি? এ? বলো, শোনো শোনো শোনো, বলো হ্যালো গাইস। হ্যালো গাইস, ভাই আমরা যাচ্ছি পিকনিকে। তো আমরা বেরিয়ে গেছি। আমি শুনলেই ওর কথা, মানে ও ভীষণ কথা বলার, ও এত রিলস দেখে যে ও এসব জানে, মানে এই ব্লগিং কী বলতে হয় না বলতে হয় সব জানে। তো আমরা বেরিয়ে গেছি, যাচ্ছি সামনেরই একটা জায়গাতে, শালেশ্বর বলে। জায়গাটা ভীষণ সুন্দর, মানে ওখানটা অনেক কয়টা স্পটস আছে। হ্যাঁ, তো আমরা আগেও গেছিলাম, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। তো তখন আমরা সামার টাইমে গেছিলাম। আর আমরা যে স্পটসগুলোতে গেছিলাম, মানে আজকে যে স্পটসে যাচ্ছি সেটা হলো একটু ডিফারেন্ট, খুব সুন্দর ছিল জায়গাটা। আর আগে যে গেছিলাম ওগুলো খুব ডিফারেন্ট ছিল, বাট আমার আজকের স্পটটা খুব বেশি ভালো লেগেছিলো। তো তোমরা দেখতেই পাচ্ছ, ভিউ জাস্ট দেখো, মানে এত সুন্দর সর্ষে হচ্ছে। আর ওই দিকের রাস্তাগুলো, জায়গাগুলো ভীষণ সুন্দর। তোমরা দেখেছো আমার আগের ব্লগেও, আগের যে পিকনিক ব্লগটা দিয়েছিলাম তখনও তোমরা দেখেছো আমরা সেম রাস্তা দিয়েই গেছিলাম, তো অনেকের পরিচিত হবে। তো ভীষণ সুন্দর জায়গাগুলো, আর ভালো লাগে। টোটো দিয়ে স্পেশালি আমার ভীষণ পছন্দ যাওয়া। তো আমি খুব এনজয় করি যখনও এরকম প্ল্যান করা হয় যে না গাড়ি দিয়ে যাই, বা যেহেতু কম মানুষ না, তো এবার গাড়ি দিয়ে যাওয়া যেত, মামারা বাইক নিয়ে চলে যেত, এরকম করে যেতে পারতাম। কিন্তু তাও আমি ওখানে সবার আগে বলি যে না আমরা টোটো দিয়েই যাব। ওটা দিয়ে, টোটো দিয়ে গিয়ে মানে মজা আছে, যেটা আমি গাড়ি বা বাস বা যে কোনো কিছু দিয়ে আমি পাই না সেরকম একটা। তো যাই হোক, তোমরা একটুখানি নেচারটাকে এনজয় করো, জাস্ট রাস্তাগুলো দেখো, এই সুন্দর সুন্দর ফুলগুলো, এই গাছগুলো জাস্ট দেখো। আই নো এভরি ওয়ান উইল লাভ দিস বিউটিফুল সিনারি, আই নো দ্যাট। সো ইয়া, লেটস এনজয়।
এটা হচ্ছে এয়ারপোর্ট যাওয়ার রাস্তাটা, তোমরা দেখতেই পাচ্ছ সামনে, এই যে এইদিকে পুরো স্ট্রেট গেলে এয়ারপোর্ট, এটা একটা মন্দির। আর এইদিকে টার্ন নিয়ে আমরা অলমোস্ট আমাদের স্পটে চলেই এসেছি। আর এই 10 মিনিটস, 10ও লাগেনি অ্যাকচুয়ালি, 5 to 8 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে গেছি। ওই দিন কিন্তু আমরা এই সেম রাস্তা দিয়েই বাঁশবাড়ি গেছিলাম, ওই পিকনিকটা যে করতে গেছিলাম আমরা বাঁশবাড়ি এই রাস্তা দিয়েই গেছিলাম। তো আজকেও আবার সেই সেম রাস্তা, এই রাস্তাটা ভীষণ ফেমাসই ফর পিকনিক স্পটস আর বিউটিফুল সিনারির জন্যে আর কি। অ্যান্ড হেয়ার ইজ আওয়ার লোকেশন, এটা আমাদের স্পট। এখানটায় আজকে আমরা পিকনিক বলবো না জ্ঞান, আমি আজকে এখানটায় বসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো, যেহেতু ঘরের থেকে সব খাওয়া দাওয়া বানিয়ে নিয়ে আসা হয়েছে। এখানটায় আমাদের যাওয়ার কথা ছিল সকাল সকাল ইন দ্য সেন্স 12-12:30 মধ্যে আমরা বেরিয়ে চলে যেতাম, কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়েছি বাই 1:10 or 1:20 এরকম টাইমে আর কি। তো তার জন্যে আমরা আর মানে এখানটায় এসে আর বানানোর কথা ভাবিও নি। আর যেরকম আমার বাবা যেতে পারেনি, তো অনেকে যেতে পারেনি এভাবে করে, তো বেকার ওভাবে করে ভালোও লাগে না, তো তাই আমরা ঘরের থেকে সবাই মিলে বানিয়ে টানিয়ে নিয়ে গেছিলাম। তো ওখানটায় গিয়ে জাস্ট খাওয়া দাওয়া করবো, বসবো, গল্প করবো, ফটোস তো অনেক ক্লিক করেছি আমরা। তো অ্যান্ড দ্যাটস ইট। এখানটায় ও নেমে গেছিলো, ও বাবার সাথে হেঁটেই যাচ্ছিলো, মানে জায়গাটা একটু না উঁচু নিচু আর কি, মাটিটা উঁচু একটু নিচু আর কি, তো তাই ওভাবে করে সবাই মিলে বসে অসুবিধা হয়। তো ওখানটায় মারাও নেমে গেছিলো, আর এদিকে ভাই মামা ওরাও নেমে গেছিলো, খালি আমি মাসি আমরা সবাই বসেছিলাম আর কি টোটোর মধ্যে। তো এই আর কি, বাট জায়গাটা ভীষণ ভালো ছিল, মানে তোমরা যদি কেউ যাও এই সাইডে, দেন ডু ভিজিট দিস প্লেস। এক তো ফাঁকা, মানে শুধু সিনিক বিউটি আর কিচ্ছু না, মানে জায়গাটা যেরকম সুন্দর, মানে অনলি নেচার অ্যান্ড নাথিং এলস। এখানে ফোন বন্ধ করে বসে থাকো অ্যান্ড দ্যাটস ইট, বাস খালি উপভোগ করো। তো আমি ফোনটা বন্ধ করতে পারিনি, বিকজ এত সুন্দর বিউটি না, এটা ক্যাপচার না করে, মানে ক্যামেরা বন্দি না করতে পারলে আমারও ভালো লাগছিল না, তাই আমি টুকটাক না, অ্যাকচুয়ালি অনেক ক্লিপস নিয়েছি, আমি অনেক ফটোজও তুলেছি, আর মাসিদেরকেও অনেক ফটোজ তুলে দিয়েছি, যেহেতু সবাই একসাথে হয়েছিল, মাসিরা মামারা। তো ওইদিকে মামা মাসি ওরা সবাই মিলে খাবার দাবার মানে সব নিচে নামাচ্ছিল, তারপর ওরা ফটোস তুলবে আমাকে বলছিলই। তো যাই হোক, এদিকে আমি এই কিছু টুকটাক এইসব কিছু আমি ক্লিপস নিচ্ছিলাম, আমি ক্লিক করছিলাম ফটোজও। খুব ভালো লাগছিল জায়গাটাতে, যেহেতু কেউ ছিল না, খালি আমরাই ছিলাম, তো আরও বেশি মানে মানে উপভোগ করতে বেশি ভালো করে পেরেছি। বিকজ লোকজন থাকলে কি হয়, মানে একটা হই হুল্লোড় থাকে, কিন্তু যখন আমরা গেছি কেউ ছিল না, মানে জাস্ট খালি আমরাই ছিলাম আর কি, তো তাই বেশ ভালো লাগছিল। পড়ে যাবে, সরো সরো। কিউট, কে কিউট, কাউগুলি কিউট। কি বলছো তুমি, কি বলছো? কিউট। দেখ ভাই, দিকে দেখ, কি সুন্দর, দেখ, দেখলি ভিডিও হচ্ছে সুন্দর। ওয়াও, এই যে কি 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 আজকে আমরা পিকনিকে এসেছি। হ্যালো বন্ধু, আমি আসি। দুজন ব্লগার আমাদের খুব ফেমাস। সবাই সব পাখি ওরা করতেছে। হ্যাঁ আচ্ছা, আর কি বলবো তুমি, আর একটু বলো ব্লগে কিছু। আমরা এখন হ্যাঁ খাবো, এখন পিকনিক সবাই আমার খাওয়া দাওয়া করে এখন যাবো। বাস পিকনিক শেষ না, এতটুকু পিকনিক আমাদের। তারপরে বন্ধুরা, আরো কিছু বন্ধুরা, এই সব কাউথ আছে ভাই চল। তো ওইদিকে আমি ভাই আমরা
বসে ফটো ক্লিক করছিলাম, তো এইদিকে মাসি আমাকে ডাকছিল চা খাওয়ার জন্যে। তখন আর চায়ে বেশি একটা ইন্টারেস্ট আমার ছিল না, তখন দুপুর হয়েই গেছিলো। তো আমাদের মেনিউতে আজকে ছিল ডিমের কারি একটা, আর তড়কা বানিয়েছিল মামিরা, আমি বানিয়েছিলাম আলু সয়াবিন তোমরা দেখলেই, আর রুটি নেওয়া হয়েছিল, আর সাথে ছিল মিষ্টি। তো বাস এতটুকুই ছিল, কেউ আর ভাত খায়নি বা ভাত নিয়ে যায়নি, বিকজ আমরা ঘরের থেকে সবাই ভাত খেয়েই বেরিয়েছিলাম, তো তার জন্যে আর ভাতটা আমরা রাখিনি। আর এমনিও কী হয়, মানে ভাত তো খাওয়াই হয় মোস্ট অফ দি টাইম, তো তার জন্য আর ওখানটা আমরা ভাত ঠাতের আর ঝামেলাই করিনি, আমরা জাস্ট রুটি নিয়ে গেছিলাম। তো এটা আমাদের বেরিয়ে আসার সময় আমরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ রেস্ট নিয়েছি, গল্প করেছি, উপভোগ করেছি বেসিক্যালি। তখন আমি আর একটা ভিডিও নিইনি। এটা যখন আমরা চলে আসছিলাম তখন বাজে 4:30। তোমরা একবার দেখো খালি, মানে আমি এটা ওয়ার্ড দিয়ে ডিসক্রাইব করতে পারবো না। আই থিঙ্ক তোমরা দেখে বুঝতে পারছো যে ওই সিনারিটা কী হতে পারে বা কী ছিল। আমি যেহেতু ছিলাম সামনে, অ্যান্ড হাউ ইট ফেল্ট, ইট ওয়াজ টু গুড অ্যাকচুয়ালি। তো যাই হোক, তখন আমরা বেরিয়ে আসছিলাম, 4:30 বা 4:45 হবে, রোদ্রও নেমে আসছিল। তো খাওয়া দাওয়া আমাদের শেষ হয়ে গেছিলো টাইমলি অ্যাগেন। তো এখন আমরা আবার ফিরে যাওয়ার পালা, এখন আবার বাড়িতে। তো আজকে আমরা এই ছোট্ট মোট্ট কী বলা যায়, পিকনিক কাইন্ড অফ, আমরা ভালোই এনজয় করলাম। আর যখন আসছিলাম তখন এখান থেকেও ভিডিওটা বা বিউটিটা খুব সুন্দর আসছিল। যখন আমরা যাচ্ছিলাম এদিক দিয়ে তখন তো একটা মানে নোটিস করিনি আর কি। এখন যখন হেঁটে হেঁটে বেরিয়ে আসছিলাম তখন দেখছিলাম, মানে এত সুন্দর লাগছিল দেখতে। আর রৌদ্রটা না পুরো ওই দিকে চলে গেছিলো, এদিকটা পুরো ছায়া হয়ে গেছিলো, তো তাই আরও বেশি সুন্দর লাগছিল। দেখো জাস্ট রোডটা একদম খালি, কেউ নেই। আছে এইদিকে আগে বা পেছনে আছে আরও পিকনিক স্পটস, অনেক মানুষও আছে। এখন এই রাস্তাটা খালি, 4টা মতন বাজে, অনেকে চলে গেছে, অনেকে হয়তো এখন রাত্রে আসবে খেতে। কি সুন্দর না রাস্তাগুলো, এত ভালো লাগে। যেহেতু পুরো ফাঁকা, দেখতে আরও বেশি সুন্দর লাগছে। ভীষণ প্রিটি, ভীষণ প্রিটি। এই রোডে কিছু অল্প স্বল্প ফটোস ক্লিক করা হয়েছে। তো দ্যাটস ইট। আজকের ব্লগটা যদি ভালো লাগে দেন ডেফিনেটলি ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফিরে আসবো নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টেক কেয়ার অ্যান্ড বাই এভরিওয়ান।